যদিও তবুও বলি, এই যে বৃহস্পতি, বৃহস্পতি হলো গুরু, বলা হয় দেবগুরু বৃহস্পতি। হ্যাঁ, আর একটা কথা আছে যে গুরুর আশীর্বাদ থাকলে মানুষ বৈতরণীও পার হয়ে যায়। তাহলে সেই বৃহস্পতি যদি ভালো না থাকে, আমার ছকে অশুভ প্রভাব থাকে বৃহস্পতি, তাহলে কিন্তু বৈতরণী পার হওয়া সম্ভব, বড় মুশকিল। দেখো, একটা মানুষের ডিভোর্স হতে হতে হয় না, একটা ছেলে খারাপ রেজাল্ট করতে করতে হয় না, একটা ছেলে বাজে পথে যেতে যেতে যায় না, যদি কিনা তার বৃহস্পতিটা ভালো থাকে। অনেক সময় মার খেতে খেতে খায় না। বৃহস্পতি ভালো থাকার দরকার। তাহলে সেই বৃহস্পতি যখন রাহুর দ্বারা আক্রান্ত হয়, তখন কিন্তু মানুষ মানে উগ্র চণ্ডাল হয়ে যায়। হ্যাঁ, সে তার মুখ থেকে সবসময় ভালো কথা শুনতে পাবেন না, গুরুদের কখনো সম্মান করবে না, গুরুদের সঙ্গে দেখলে মনে হবে কি ভাজা মাছ উল্টিয়ে খেতে জানে না, বাবা এর মতো ভালো ছেলে হয় না, এর মতো ভালো মেয়ে, অথচ দেখো গিয়ে তার মতো বাজে ছেলে বাজে মেয়ে হয় না। তুমি এটা কাউকে উদ্দেশ্য করে বলছো নাকি? একটা ছেলে আছে খুব ভালো ছেলে দেখতে, উদ্দেশ্য বিদেহ করে বলছি না, এটা যার ক্ষেত্রে থাকবে তারই হবে। সে আরাম হোক, রম হোক, যদু হোক, মধু হোক। গ্রহ তো কাউকে ছেড়ে কথা বলবে না, মানে যার ভ্যান চালক হোক, রিক্সা চালকই হোক, বা একজন ডাক্তারই হোক না কেন, গ্রহ তোমাকে ভালো থাকতেই হবে। হ্যাঁ, তো সেই কারণে যদি তার খারাপ থাকে, তাহলে তাকে সেই ছেলেটা জয়েন্টে, আপনার যদি বৃহস্পতি ভালো না থাকে জয়েন্টে চান্স পাবেন না। পঞ্চমপতি যদি বৃহস্পতি হয় তাহলে, হ্যাঁ, তাহলে এই বৃহস্পতিটা আমাদের শুভ থাকা দরকার। বৃহস্পতি শুভ না থাকলে আমাদের সর্বদিক থেকে সমস্যায় ভুগতে হয়। বৃহস্পতি ভালো না থাকলে পরে আমরা আমাদের এই যে গুরুদের থেকে, গুরুজনদের আমরা যে শ্রদ্ধা করি, ভক্তি করি, তুমি দেখবে একটা ছেলে গুরুজন, আমরা আগে যখন ছোটবেলায় পড়াশোনা করেছি, এখন বড় হয়েও যদি আমি দেখি আমার একজন গুরুজন বা মাস্টারমশাই আমার পাশ থেকে যাচ্ছে, আমি ঠক করে একটা নমস্কার করে দিই। কিন্তু এখন দেখা যাবে সে হয়তো স্মোক করতে করতেই চলে গেল তার সামনে, কে গুরুজন কই পুষ্পরোয়া নেই। হ্যাঁ, কিন্তু যার মধ্যে সেই বৃহস্পতিটা ভালো থাকবে, সে কিন্তু টুক করে ওটা ফেলে দেবে বাহার থেকে। এটাই হলো বৃহস্পতির কাজ। হ্যাঁ, ভদ্র, নম্রতা এবং ধার্মিকতা, এটা সবটাই দিয়ে থাকে বৃহস্পতি। আচ্ছা আচ্ছা, বৃহস্পতি খারাপ থাকলে কি পূর্বপুরুষের জমি জায়গা পেতে অসুবিধা হয়? হ্যাঁ হ্যাঁ, সবকিছুতেই অসুবিধা, সবকিছুতে। আপনাদের যাদের বৃহস্পতি মনে হচ্ছে এই প্রবলেমগুলো আছে, তারা ফোন করতে পারেন, আর এমনিতে তো ফোন করতেই পারেন। দুজনের ফোন আমরা আজকে নেব, আলোচনা করব আজকে। কিন্তু বৃহস্পতির যে যে খারাপ প্রভাবগুলো দিদি বললেন, সেই এফেক্টগুলো যারা পাচ্ছেন তারা ফোন করতে পারেন আজকের অনুষ্ঠানে। আচ্ছা, এবার বলো যে এই অশুভ প্রভাব থেকে বেরিয়ে আসবার জন্য আমরা কি করব, বা এখন এই সময়টা কিছু করা যায় কিনা। আবার আরেকটা কথা, যে বৃহস্পতি একটা গ্রহ, তাহলে এই তো সামনে মানে অম্বাবচী তো চলেই আসলো, 22 থেকে 26, আজকে তো 20 তারিখ আমরা অনুষ্ঠান করছি, 22 থেকে 26, 26-এ নিবৃত্তি, 22 হচ্ছে প্রাপ্তি, মানে সূচনা। এই সময় যাদের ধরো বৃহস্পতি খারাপ, যাদের হয়তো চতুর্থে বৃহস্পতি গুরু চণ্ডালিকা দোষে আক্রান্ত হয়ে আছে, তাদের ক্ষেত্রে তো পড়াশোনার রেজাল্টটা মোটেই ভালো হবে না। সেক্ষেত্রে পারিবারিক জীবনে অশান্তি, ঝামেলা এগুলো তো হবেই যদি চতুর্থে থাকে। হ্যাঁ, এরকম ঘর ধরে ধরে দ্বিতীয় যদি থাকে, তাহলে তার অর্থ ক্ষয় হয়ে যাবে গুরু চণ্ডালিকার দোষ হয়ে গেলে, বা বৃহস্পতি যদি দুর্বল অবস্থায় থাকে। হ্যাঁ, তো এইগুলো যদি খারাপ থাকে, তাহলে আমি বলতে পারি আপনি বৃহস্পতিবারে একটু কাঁচা হলুদের রস করে সাদা সুতোর মধ্যে আপনি ওইটাকে রং করে নেবেন, করে আপনি তারা মায়ের পায়ে ছুঁয়ে ওটাকে আপনি 3টে গীত দেবেন, ওং ঐং ক্লিং বৃহস্পতায় নমো, ওং ঐং ক্লিং বৃহস্পতায় নমো। বা আপনি এটাও বলতে পারেন ওং অহলা নৃসিংহ দেবায় নমো। হ্যাঁ, বা ওং ঐং ক্লিং বৃহস্পতায় নমো। এই 3টে মন্ত্র, যে কোনো একটা মন্ত্র পড়ে আপনি এইটা, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে বাঁধুন।